আরেকজন ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো বিবাহিত পুরুষ অন্য কোনো বিবাহিতা নারীর সাথে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে শরীয় দৃষ্টিকোণ থেকে তার উপর কি শাস্তি আরোপিত হবে? ইসলামে আল্লাহ তাআলা তিনটি অপরাধের শাস্তিকে খুব কঠিনভাবে ইসলাম শাস্তি নির্ধারণ করেছে। আস-সাইয়্যিবুজ জানি, কতলুন নফস, আরেকটা হচ্ছে যদি কেউ দিন থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। অর্থাৎ আস-সাইয়্যিবুজ জানি, যদি কোনো জেনাকার জেনা করে, জেনায় যদি লিপ্ত হয়ে যায়, এখানে ইসলাম শাস্তির ব্যাপারে অবিবাহিত এবং বিবাহিত দুটার অবস্থায় দুটা শাস্তি নির্ধারণ করেছে। বিশেষ করে যদি বিবাহিত কোনো পুরুষ অথবা বিবাহিতা কোনো নারী যদি জেনায় লিপ্ত হয়ে যায়, এটার শাস্তি হচ্ছে চূড়ান্ত, তাকে কতল করা। তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যদি উপস্থিত সাক্ষী যদি প্রস্তুত থাকে, উপস্থিত সাক্ষী যদি থাকে, তাহলে তার দুনিয়াতে থাকার কোনো এখতিয়ার নাই। ইসলাম সেই শাস্তি নির্ধারণ করেছে, তাকে হত্যা করতে হবে, কতলুন নফস। আরেকটা হচ্ছে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, কেসাসের হুকুম তার উপরে কার্যকর হয়ে যাবে। আরেকটা হচ্ছে ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায়। তো এখানে যে ভাইটা প্রশ্ন করেছেন, অবিবাহিত কোনো নারীর সাথে যদি কোনো বিবাহিত পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, বিবাহিত পুরুষের শাস্তি যে ইসলাম দিয়েছে সেইভাবেই হবে। তবে লক্ষণীয়, ইসলাম যে শাস্তি দিয়েছে এটা যে রাষ্ট্রে এই আইন বলবৎ থাকবে, যে রাষ্ট্রে এই আইন জারি থাকবে, সেখানেই এটা কার্যকর হবে। এটা লক্ষণীয় একটা দিক, আবার এটা ভুল বোঝা যাবে না। আর যেখানে এই শরীয়তের এই বাস্তবায়ন নাই, আইনটা বাস্তবায়ন নাই, সেখানে কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে এটা বাস্তবায়ন করা যাবে না। আশা করি উত্তরটা পেয়েছেন।